আজ আমি খুব ইজি টেকনিকের মাধ্যমে কিভাবে সরাসরি ডাইরেক্ট ভেনে কন্ট্রাস্ট পুশ করে লয়াল লিম এমআরবি ভেনোগ্রাম করা যায়। প্রথমে আমি 2 পায়ে ক্যানোলা পরে নিয়েছি বুথ সাইডে বিট সাইজের। এরপর আমি প্ল্যান দিচ্ছি এমআরবি করার জন্য বডি কয়েল এবং এক্সট্রা যে কয়েল আছে সব কয়েলটি আমি দিয়েছি যাতে আইবিসি বন্ধ থাকে না। তো এটা করার জন্য প্রথমে আমি লোকালাইজার নেওয়ার পর নন কন্ট্রাস্ট নিতে হবে এবং সর্বশেষ যেটা জানাতে চাচ্ছি 2টা ক্যানোলার সাথে 2টা কানেক্টর লাগিয়ে নিতে হবে, যেহেতু আমরা হাতে কন্ট্রাস্ট দিয়েছি। তো প্রথমে আমি নন কন্ট্রাস্ট নিয়েছি, নেওয়ার পরে আমি কন্ট্রাস্ট যখন পুশ করবো অবশ্যই কন্ট্রাস্টে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অটোমেটিক আমার স্ক্যানে চলে আসবে, যেহেতু আমার কন্ট্রাস্ট দিচ্ছে দুইজনে। কন্ট্রাস্ট দেওয়ার পরে প্রথমে নিচ থেকে স্ক্যান হবে, নিচ থেকে স্ক্যান হওয়ার পর 3 পার্টে স্ক্যানটা হবে, 3 পার্ট। 3 পার্টে স্ক্যানে হবে প্রথমে লয়ার, মিড এবং আপার। আচ্ছা যাও ভিতরে যাও। স্ক্যানটা হবে। তো আমার কন্ট্রাস্ট অলরেডি দেওয়া হচ্ছে, আমার এর মধ্যে স্ক্যান চলতেছে। দাও দিতে তো বলো। স্ক্যান চলার মুহূর্তে দেখেন পেশেন্টটা টেবিল আপ ডাউন করে, যেমন একটা পার্ট চলে গেছে, এখন মিড পার্ট হবে। দেখেন মিড পার্টের ইমেজগুলো। যাচ্ছে। প্রথমে বলে রাখা ভালো, এমআরবি সবসময় সেকেন্ড ফেসে ভালো হয়, প্রথম ফেসের সাথে সেকেন্ড ফেসে ভালো হয়। রিপিট নিতে হবে। একটা ডিলে নিয়ে রাখি, ঠিক আছে। এখন মিড ফেস বা থাইয়ের যে অংশ, এই স্ক্যানটা দেখেন কত সুন্দর ভেন চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর ভেন চলে আসছে। তৃতীয় নম্বর ফেস অ্যাবডোমিনাল যে অথবা আইবিসি, দেখেন কত সুন্দর আইবিসিটা দেখা যাচ্ছে, যা কল্পনার বাহিরে। পুরো স্ক্যানটা হয়ে গেছে। বাট সেকেন্ড পেজটা অবশ্যই নিতে হবে, সেকেন্ড পেজ সবচেয়ে ভালো হয়। এমআরবি ভেনোগ্রাম একদম ইজি টেকনিক, কোনো কন্ট্রাস্ট দিতে কোনো ভয়ের কিছু নাই। কন্ট্রাস্ট প্রসিডিউর আপনাকে বলে দিচ্ছি। আমি যেটা করেছিলাম 5 ml 10 ml কন্ট্রাস্ট এবং 20 ml স্যালাইন মিক্সড করে ডাইলেটেড করে আমি ভূত লেগে পুশ করেছি হাতের মাধ্যমে। আমি কোনো মেশিন বা ইনজেক্টর ইউজ করি নাই। আপনারা দেখতেই পাচ্ছেন আমার 2জন অ্যাসিস্ট্যান্ট তারা কন্ট্রাস্টটা পুশ করেছে হাতে। অনেক সুন্দর হয়েছে, আশা করি আপনারা করলে এর চেয়ে বেটার কিছু আনতে পারবেন। গুড বাই।